বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মুন্না ডেইলি ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আপনারা কিতা খবর? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আমার সিলেটর রেল স্টেশনের একটা ভিডিও শট করি আপনার মাঝে শেয়ার করলাম। তো দয়া করি আপনারা পুরো ভিডিওটা দেখবা, ভালো লাগবো। দেখো আমরা সিলেটর রেল স্টেশনের পরিবেশ। তো প্রথমত আপনার কাছে অনুরোধ, যারা যারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করছে না, দয়া করে একটু সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বেল আইটেমটারে চাপ দিবা, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মাঝে পৌঁছে যায়। তো আজকে আমার খুব খারাপ লাগলো, কারণ আমরা দেশে অত সুন্দর সুন্দর জায়গা আছে, অত সুন্দর সুন্দর স্টেশন আছে, অনেক সুন্দর সুন্দর বাস টার্মিনাল আছে, কিন্তু আমরা অবহেলার কারণে, আমরা অপরিষ্কারতার কারণে স্টেশনগুলা, বাস টার্মিনালগুলো নোংরা থাকে। তো দেখো কাইনো অনেক সুন্দর একটা স্টেশন, আর এখানে প্ল্যাটফর্মের কাজ আবার চলে। প্ল্যাটফর্মটা মাটি ভরাট করি আর উঁচা করা হয়েছে, যার কারণে ইটসলিং করা হয়েছে, কোনো ডালাই হয়েছে না। কিন্তু এর আগে সিরিজে দেখাইছিলাম অত ময়লা, কেউ দেখে না, কেউ পরিষ্কার করে না। কর্তৃপক্ষ যারা আছে ইবাদি তারা নজর দেয় না। অত সুন্দর জিনিসটারে সরকারে অনেক টাকা খরচ করি ব্যয় করিয়া এই স্টেশনটা বানাইছে আপনারা আমার সব সুবিধার্থে। আর এখানে যারা কর্তৃপক্ষ আছে তারা আমার মনে হয় খালি মাস ফুরব কিলাও চিন্তা করে, বেতন নিব কিলা, দিন কাটায়, এটা দিকে লক্ষ্য করে না। যার কারণে স্টেশনটা অনেক নোংরা। আর বা আমার সবচেয়ে কষ্ট লাগে যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আমি অনেকবার গেছি, তারপরে চায়না গেছি, মালয়েশিয়া গেছি। মালয়েশিয়া চায়না তো ওয়েস্টার্ন কান্ট্রির মতো একদম পরিষ্কার। চায়না একেবারে চকচক করতেছে সব কিছু, আপনার একেবারে পরিষ্কার, একটা ময়লা নাই, আবর্জনা নাই। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও আপনার রেল স্টেশনগুলো অত সুন্দরভাবে সাজাইছে, আর পরিষ্কার, একদম পরিষ্কার দেখার মতো। মনে হয় যে স্টেশনের ফ্লোরও বই আপনি ভাত খাইতে পারবা, আপনি বিনা চাদরে বিনা এরিয়া ঘুমাইতে পারবা, ওলা পরিষ্কার। কিন্তু আমরা দেশের যে পরিবেশের অবস্থা, আর প্রথমত কর্তৃপক্ষ যারা আছে এগুলোর নজর নেয় না, পরিবেশটা পরিষ্কার রাখে না, যেখানে যেখানে ময়লা ফালাইল থাকে। মনে হয় না যে বছরে একবার ইতাত মফ মারা হয়, এটা পরিষ্কার করা হয়। কারণ এগুলো নিয়ম হইলে গিয়ে সবসময় পরিষ্কার রাখতো। আপনার জীবাণুনাশক যে মেডিসিন আছে, মেডিসিন দিয়া ফ্লোরটারে পরিষ্কার করা লাগে, তো মানুষের ভাইরাস আশ্রয় না, কারণ এখানে কত ধরনের মানুষ আসা যাওয়া করে। তো এইগুলা কর্তৃপক্ষে আসলে একটু দেখা উচিত আছে। আশা করি আমার ভিডিওটা যদি আমরা রেল কর্তৃপক্ষকেও দেখুন, তো অবশ্যই আপনারা একটু নজরদারি করবা। স্টেশনের অবস্থাও তো খারাপ হয়েছে, রং টং করা নাই, তারপরে ময়লা, এরপরে আপনার যেখানে সেখানে গর্ত, তারপরে ড্রেনের কাভারেজ করা নাই। তো খুব খারাপ লাগলো। তো ধন্যবাদ যারা যারা আমার ভিডিও সাবস্ক্রাইব করছেন, একটু সাবস্ক্রাইব করিয়ে দিবা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট এবং অন্যদের দেখার সুযোগ করে দেবো। ভালো থাকবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আল্লাহ হাফেজ।